গেট খুলছে। আজকে 10 তারিখ, 10ই জুন। আমি মা বাপিকে নিয়ে যাচ্ছি। এটা দিদিভাইদের বাড়ি, রাজারহাট। এখান থেকে এয়ারপোর্টটা কাছে হবে, সেই জন্যই এখানে চলে আসছিলাম আগের দিন। ওই যে জামাইবাবু ক্যাব নিয়ে এসছে বুক করে, আর ওই ক্যাবেতে আমরা উঠেও পড়েছি। উঠে চললাম দমদম এয়ারপোর্টের দিকে। আসলে মা বাপিকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর। নর্মাল ট্রিটমেন্ট, কি বলে না বলে সেই জন্যই। এই প্রথম ভিডিও বানাচ্ছি, তো কি বলবো না বলবো কিছু বুঝতেও পারছি না, কীভাবে ভিডিও করব সেটাও জানি না। আর চলেই এসেছি প্রায় এয়ারপোর্ট, তো এয়ারপোর্ট ঢুকছি। তো এর আগেও অনেকবার এসেছি এয়ারপোর্ট, তো এখন অনেক রকম সব নিয়মকানুন দেখলাম পাল্টে গেছে। আগে নর্মাল শুধু আইডি প্রুফ দিয়ে ঢুকে যেতাম, দিয়ে ভেতরে গিয়ে সিকিউরিটি চেক হতো। আর এখন তো ঢুকতে দিল না, ওই যে দাঁড়িয়ে আছে ওরা। তো সেই জন্য আবার আর একদিকে গিয়ে কি স্ক্যান করতে হবে। এই যে এইখানে যে পিএনআর দিয়ে তারপর ডিটেলসটা দিয়ে ফেসটা স্ক্যান করবে, তারপর একটা টোকেন স্লিপ টাইপের দেবে। তো এবার সেই স্লিপটা নিয়ে আবার আমাকে যেতে হবে, ওই যে প্যাসেঞ্জার ডিটেলস দিতে হচ্ছে। তো আগে এইসব ছিল না, এখন ওই যে এখানে এবার ওই যে স্লিপটা দিল কাগজ একটা টোকেন টাইপের, সেটাকে এখানে স্ক্যান করতে হবে। স্ক্যান করে আবার ওখানে একটা ক্যামেরা আছে, ওখানে ফেসটাও ডিটেক্ট করলে তারপর ওই একটা গেট আছে, গেটটা খুলবে। তো যাই হোক, এইভাবে বাপিরটা হয়ে গেল, মায়ের পালা। আর আমার তো প্রথমে বুঝতে পারছি না কী করতে হবে না করতে হবে। তো যাই হোক, তারপর হলো, ঢুকেছি ভেতরে। এবার ব্যাগগুলো ড্রপ করতে হবে, লাগেজ কাউন্টারে যাচ্ছি। তো 3 জনের তো মানে 15 কেজি করে 45 কেজি মতো ওয়েট নেওয়ার কথা। তো কত হয় দেখা যাক। এত ভারী হয়েছে ট্রলিটা, আমরা তো ভাবলাম অনেক ওয়েট হয়ে যাবে, কী হবে। তো দেখলাম বেশি হয়নি, 28 কেজি হয়েছে। যাই হোক, তারপর ওখান থেকে তো সিকিউরিটিতে গেলাম, ওখানে তো ভিডিও করতে দেবে না। তো তারপর আমাদের গেট নাম্বারটা ছিল 102, তো সেই জন্যে আমাদের নিচে যেতে হবে। আর উপরে থাকলে তো অ্যারোবিচ দিয়ে যাওয়া যায়, তো সেটা হবে না, আমরা সেই জন্য নিচেতে যাচ্ছি। তো ওইখানে এবার ওয়েট করে তারপর বাসে করে আমাদের নিয়ে যাচ্ছিল। আর এয়ারপোর্টের বাইরে তো তুলতে দেবে না সেভাবে ভিডিও। বাপি আগে চলে গেছে, আমি আর মা যাচ্ছি পরের বাসটায়। তো ওইখানে নেমে তো গ্রাউন্ডে নেমে তো সেইভাবে ভিডিও করতে দেয় না, তো বাসের থেকে তোলাই যায়, এই জন্য বাস থেকে একটু তুলছিলাম ভিডিওগুলো। বাপি আগে চলে গিয়েও আবার ওঠেনি ফ্লাইটে, নিচে ওখানে প্রচণ্ড গরম কলকাতায় এখন। আর তখনও ওই রোদেতেই ওয়েট করছিল একসঙ্গে উঠবো বলে। তো আমাদের তো একটু দেরিই হচ্ছিল, বাসটা ঘুরে ঘুরে যাচ্ছে।
আমি ওখানে একটু ভিডিও করছিলাম, তো একজন তো বারণ করলো, সেই জন্য আর করতেও পারলাম না। তো তারপর ফ্লাইটে বসেই ভিডিও করছিলাম, উইন্ডো দিয়ে যতটুকু দেখা যায়। আমাদের ফ্লাইট তো রানওয়েতে দৌড়চ্ছে। টেক অফ করার পর কলকাতা শহরটা তো উপর থেকে দেখতে ভালোই লাগে, আর আমি প্রত্যেকবারই ভিক্টোরিয়াটাকে দেখার চেষ্টা করি, কিন্তু বুঝতে পারি না। আর এবারে যখন দেখেছি ভিক্টোরিয়াটা, তখন আর ভিডিওটা করা হয়নি। তবে নিচেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আমরা ফ্লাইটে সেরকম খাবার দাবার কিছু নিইনি। আমরা মানে ফ্লাইট থেকে নিইনি, আমরা নিজেরা যেগুলো নিয়ে গেছিলাম সেগুলোই খেয়েছিলাম। আর এখানে মা বলছে একবার একটু ভিডিও তোল, নিচে মেঘ, ওপরে মেঘ, আর আমরা মাঝে আছি। তো সেই জন্য এটা জানলা দিয়ে একটু ভিডিও তুলছিলাম। এবার ব্যাঙ্গালোরের কাছে চলে এসেছি আমরা, ল্যান্ড করার কিছুক্ষণ আগেই আর কি। তো ব্যাঙ্গালোরের যেখানে এয়ারপোর্টটা, ওটা তো ব্যাঙ্গালোর সিটি থেকে অনেকটা দূরে, তো সেই জন্য এখানে অত বিল্ডিং নেই হাই রাইজ। তো হাই রাইজ বিল্ডিংগুলো সব দূরে দূরে আছে, মানে এখানে দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে ঠিকঠাক করে। আর আমি ফার্স্ট টাইম আসছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এর আগে আমি গেছি চেন্নাই এয়ারপোর্ট, সেটা অন্যরকম। আর এই সময় ব্যাঙ্গালোর আসছি, আগে একবার ব্যাঙ্গালোরে জল ছিল না এইসব শুনেছিলাম, একটু টেনশানেই ছিলাম। তো সেই সব এখন এখানে আর কিছু অসুবিধা নেই, নর্মাল হয়ে গেছে সবই। আর নামার আগে যেমন পাইলট টেম্পারেচার বলে, তো এই জুন মাসে তো কলকাতায় প্রচণ্ড গরম, প্রায় 37 ডিগ্রি 38 ডিগ্রি চলছে। তো সেই সময় এখন ব্যাঙ্গালোরে 27 ডিগ্রি, প্রায় 10 ডিগ্রির কাছাকাছি কম। তো খুবই ভালো একটা ওয়েদার। তো শুনেও ভালো লাগছে যে কটা দিন একটু ঠিকঠাকভাবে থাকতে পারবো এখানে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও অনেক বড়, রানওয়েটা বা এয়ারপোর্টের ভেতরটাও খুব সুন্দর। তো সেইভাবে তো ভিডিও তবুও এখানে করতে দিচ্ছিল।
আমাদের কলকাতা এয়ারপোর্টে যেমন করতেই দিচ্ছিল না ভিডিও, তো এখানে অতটা কিছু বাধা নিষেধ করেনি। তারপর ওই যে বাপি তো ফ্লাইট থেকে আগেই নেমে গেছে তাড়াহুড়ো করে, আর আমি আর মা আস্তে আস্তেই নামছিলাম। তারপর আমিও মাকে পাশ কাটিয়ে আগে চলে গেলাম একটু ভিডিও তুলবো বলে। বললাম না এখানে কোনো বাধা নিষেধ অতটা নেই, কেউ কিছু বলছে না কলকাতার মতো, তো সেই জন্য একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছিলাম। ওই যে নামছেন। তো বাপি এখানেও আগে চলে গেছে, লাগেজটা নেবে, অবশ্য এটা ভালো কাজই করেছে, কারণ ওখানে গিয়ে আবার লাইন দিতে হবে, না হলে লাগেজের ওখানে কখনো আসবে, তো সেই জন্য। তার আমি আস্তে আস্তে মাকে নিয়ে আসছি। মা তো তাড়াতাড়ি হাঁটতে পারে না, ধীরে ধীরে আসছে। আর ততক্ষণে বাপির লাগেজ কালেক্ট করাও হয়ে গেছে, মানে আমরা এতই আস্তে আস্তে যাচ্ছি, তো বাপি দেখলাম লাগেজ কালেক্ট করে নিয়েছে, করে নিয়ে আবার বেরিয়েও এসছে এক্সিটের ওখানে, ওই যে চলে এসেছি আমরা। তো ওখানে এয়ারপোর্ট ক্যাব বুক করতে চাইছিল, তো এয়ারপোর্ট ট্যাক্সি এখান থেকে বুক করলে প্রচুর ভাড়া নিয়ে নিচ্ছিল, তো সেই জন্য আমার মনে হয় যে এখান থেকে না এয়ারপোর্ট ট্যাক্সি বুক করাই ভালো। তো বাইরে অনেক ক্যাব আছে, আমরা তো উবের ডাউনলোড করে উবের ক্যাব করেছি, প্রায় এয়ারপোর্ট ট্যাক্সির অর্ধেকেরও কম টাকায় আমরা পেয়ে গেছি। কারণ আমরা যাব মণিপাল হসপিটালে দেখাতে, ওখানে ডিস্টেন্সটা অনেকটাই, 45 কিলোমিটারের কাছাকাছি। তো এয়ারপোর্ট ট্যাক্সি চার্জ করছিল 2500 টাকা, তো আমরা সেটা 1000 টাকার মধ্যে, 1010 টাকার মধ্যেই ওর একটা হয়ে গেছিলো। আর এয়ারপোর্টের বাইরেটাও খুব সুন্দর করে সাজানো গোছানো, আর বেশি ভিডিও সেই জন্য আর করতে পারিনি, কারণ আমাদের রুম দেখা ছিল না, তো যতটুকু করেছি, তো আমাদের রুমটাও খোঁজার ছিল, তো সেই জন্য আর খুব বেশি ভিডিও করতে পারিনি। কিন্তু এয়ারপোর্টের বাইরেটা একটু ভিডিও করছিলাম, কারণ এত সুন্দর লাগছে রাস্তা টাস্তাগুলো, বেশ সাজানো গোছানো সুন্দর বেশ। আর ব্যাঙ্গালোরে প্রচুর মেঘ করেছে আকাশে, তো বৃষ্টিও হচ্ছে শুনলাম, ঠান্ডা ওয়েদার। যাকে আজকে এটুকুই।